মাঝে মধ্যে কি মনে হয় যে আপনাকে কেউ পছন্দ করে না? আড্ডার আসরে কেউ মধ্যমণি হয়ে থাকে, আর আপনার উপস্থিতি বন্ধুদের আড্ডায় কেউ টেরই পায় না। তবে মনে রাখুন, আপনি যতই পছন্দযোগ্য হন না কেন, কারো কারো মন হয়তো জয় করতে পারবেন না, কারণ সবাইকে খুশি করা সম্ভব না। এটা বলা বেশ সহজ হলেও মেনে নেওয়াটা কিন্তু খুব কঠিন। আপনি যখন আপনার বন্ধু বা সহকর্মীদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন না, তখন কষ্ট পাওয়াটা স্বাভাবিক। যে কোনো ধরনের প্রত্যাখ্যানই কষ্টদায়ক। তাছাড়া নিজের সার্কেলের মধ্যেই কোনো কিছু থেকে বাদ পড়ে গেলে সেটা ইগোতে বেশ জোরে সোরে আঘাত করে। হৃদয়ের এক কোণে মেঘ জমতে জমতে এক সময় সেটি ঝড়ে রূপ নেয়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, কি করণীয় যখন দেখবেন কেউ আপনাকে পছন্দ করছে না? মানুষ সামাজিক জীব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করি। তাই প্রত্যাখ্যান হলে কিংবা প্রত্যাখ্যাত হলে আমরা মনে কষ্ট পাই, মনে এক রকমের একাকিত্বের ঝড় উঠে, কারণ আমরা একাকিত্বকে ভয় পাই এবং সে ভয়ে আমরা ডুবে যাই। বিবর্তনের এক পর্যায়ে আমরা যখন দলবদ্ধ হয়ে বাস করতাম কিংবা বাস করতে শুরু করলাম, তখন দল থেকে বের করে দেয়া হলে সেটা বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়াতো। আমরা যখন প্রত্যাখ্যাত হই, আমাদের মস্তিষ্কে এক ধরনের শক্তিশালী ইমোশনাল কেমিক্যাল নিঃসৃত করে। কিংবা এভাবে যদি বলি, আমরা যখন কারো কাছ থেকে প্রত্যাখ্যান পাই, তখন আমাদের মস্তিষ্ক সেই স্বাভাবিক ক্রিয়াটির একটি প্রতিক্রিয়া স্বরূপ মস্তিষ্কে এমন এক হরমোনের নিঃসরণ করে যা মানব দেহে ভয়াবহ প্রভাব রাখতে পারে, যার কারণে শারীরিকভাবে যন্ত্রণার সম্মুখীন হতে হয়। আমরাও এরকম পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বেশ কিছু প্রতিক্রিয়া দেখাই, নিজেকে দোষারোপ করার মাধ্যমেই যার শুরুটা আসলে হয়। আমাদের মনে হয় যে সব দোষ নিজের, কোনো কথায় বা কাজে অন্য পক্ষ হয়তো কষ্ট পেয়েছে। তারপর আমরা লজ্জিত হই, অপমানিত, অবহেলিত বোধ করি। তখন প্রত্যাখ্যাত ব্যক্তির মতোই প্রত্যাখ্যানকারীর মন জয় করার চেষ্টা করি। এই কাজটি আমরা করি এই চাওয়াটা থেকে যে তাদের আপনাকে পছন্দ করতেই হবে, এমনটা নয়। কিংবা আরো সহজ করে যদি বোঝাই, আমাদের মানব মনের এই প্রত্যুত্তর দেওয়ার যে কৌশল, কিংবা যখন আমরা প্রত্যাখ্যাত হই তখন প্রত্যুত্তরে আমরা যে কাজটা করি, এটা এই জন্য করি না যে আমাদের ওই ব্যক্তি বা গোষ্ঠীকে পছন্দ করতেই হবে, কিংবা আমি ব্যক্তি মানুষটিকে তাদের পছন্দ করতেই হবে। আমরা এটা করি যেন কারো অপছন্দের মানুষ হওয়ার অনুভূতি থেকে নিজেকে মুক্তি দেওয়া যায়। একবার এই অনুভূতিটা আপনার ভিতর ঢুকে পড়লে আপনার বিষণ্ণতা আরও বেড়ে যাবে, আপনি আরও পিছিয়ে পড়বেন। কেউ যখন আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বুঝিয়ে দেবে আপনাকে তার পছন্দ নয়, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। এরকম পরিস্থিতিতে সচরাচর নিজের যোগ্যতা নিয়ে আমাদের মধ্যে প্রশ্নের তৈরি হয়। যে মানুষটা আপনাকে অপছন্দ করে তার ব্যক্তিত্ব ও পরিস্থিতি আপনার থেকে আলাদা। ব্যক্তিত্বের ব্যাপারে কিন্তু আমাদের সবারই কিছু পছন্দের দিক রয়েছে। এর মানে এই যে আপনার ব্যক্তিত্ব আর আমার ব্যক্তিত্ব, এই দুয়ের মাঝে যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমই আমাদের বন্ধুতে পরিণত করে, কিংবা আবার বলা যায় অপছন্দের তালিকায় নিয়ে যেতে পারে। আবার ঠিক এভাবে যদি বলি, ব্যক্তিত্বের যে আলাদা এবং যে মিলের দিকটি আছে, এমন মানুষের সঙ্গে আমরা মিশতেও কিন্তু পছন্দ করি। এই ব্যাপারটি যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি মেনে নেওয়াটা জরুরি, এবং যত তাড়াতাড়ি আপনি মেনে নেবেন দেখবেন জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। আবার মাঝে মাঝে আপনাকে জানার মতো হয়তো যথেষ্ট সুযোগ আপনি অন্যদের দিচ্ছেন না, কিংবা আপনি দিয়ে উঠতে পারছেন না। বিশেষ করে কর্মক্ষেত্রে আমরা অন্যের সঙ্গে যোগাযোগে কিছু কৌশল অবলম্বন করি এবং কাজের প্রয়োজনে কিছু সম্পর্ক আমরা গড়ে তুলি। বেশিরভাগ সময়ই ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ অপছন্দ করার সাথে এর কোনো আসলে সম্পর্ক থাকে না। আপনি বা আপনার যদি কারোর সঙ্গে কোনো বিষয়ে মিল না থাকে,
উভয় পক্ষের কিছু কমন ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনি প্রত্যাখ্যাত হবেন। এই বিষয়টি খুবই স্বাভাবিক। এটা হয়তো আপনার কাছে এবং অপর পক্ষের জন্য খুবই স্বাভাবিক ক্রিয়া হিসেবে মেনে নেওয়াটা জরুরি এবং দুজনের জন্য এটি মঙ্গলময়। বিষয়টি তাই কিনা একবার ভেবে দেখতে হবে, কিংবা বিষয়টি তাই কিনা ভাববার অভ্যেসটি গড়ে তুলুন। কেউ আপনাকে পছন্দ করলে সবসময়, কিংবা বিষয়টা যদি এরকম দেখি যে কিছু মানুষ আপনাকে পছন্দ করলে আপনি শুধু সেই মানুষগুলোর সাথেই মিশবেন, বিষয়টি তা কিন্তু নয়। আবার কেউ আপনাকে অপছন্দ করলে সবসময় নিজেকে আপনি দোষারোপ করবেন, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু এটা যদি একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায় যে আপনি ভাবছেন এই মানুষটি আপনাকে অপছন্দ করে, এর মূল কারণ আপনি ব্যক্তি নিজেই, এই ভাবনাটি প্রতিনিয়ত আপনার মাথায় চলতে থাকে, তাহলে দেখবেন একটা সময় আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেক্ষেত্রে এই ভাবনার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হচ্ছে নিজের যে আচরণ, সেই আচরণ আপনি পর্যালোচনা করে দেখতে পারেন, ভেবে দেখতে পারেন আপনি হয়তো বা কোনো অসঙ্গত আচরণ করছেন। কারণ কাছের কাউকে জিজ্ঞাসা করা যেতেই পারে, কারণ ওই আপনি ব্যক্তিকে আপনার আশেপাশের সবাই অপছন্দ করছে, বিষয়টা যদি এমনটাই হতে থাকে তাহলে হয়তো আপনার কোনো আচরণে ভুল আছে। এই স্বাভাবিক বিষয়টি মেনে নেওয়ার মানসিকতা আমাদের তৈরি করতে হবে। কিংবা আপনার মাঝে এমন কিছু আছে যেটি অন্যদের মন্দ লাগার কারণ হতে পারে, বিষয়টি বিশ্লেষণ করা জরুরি। কাউকে জিজ্ঞেস করা সবচেয়ে নির্ভরযোগ্য একটি মাধ্যমে বিষয়টি জানবার ব্যাপারে। সে যদি বলে আপনি একঘেয়ে, অহংকারী কিংবা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে একটু সময় নিয়ে যাচাই করে দেখুন এই অভিযোগগুলোর কোনো ভিত্তি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেগুলি পরিবর্তনে মন দিন, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন বন্ধু তৈরি করা সহজ কাজ নয়। একটি বয়সে এসে তা তো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা নিজেকে মনে করিয়ে দিতে হবে প্রতি মুহূর্ত। আপনি যখন নতুন একটা পরিবেশে যাবেন, কর্মস্থল পরিবর্তন করবেন, তখন খাপ খাওয়াতে কিছুটা সময় লাগবে, এই বিষয়টি স্বাভাবিক। আর এই সময়ে আপনার নিজেকে আলাদা মনে হবে, একা মনে হতে শুরু করবে। আমাদের সবার মনেই যে কোনো সময়, যে কোনো পরিবেশে, যে কোনো মানুষের সঙ্গে খাপ খাওয়ানোর বা মিশে যাওয়ার একটা অদ্ভুত আশা আছে কিংবা আকাঙ্ক্ষা আছে, কিন্তু বাস্তবে তা সব সময় হয়ে ওঠে না। নতুন পরিবেশে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আগে থেকে তৈরি একটা পরিবেশে যাচ্ছেন, যেখানে নানান রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছে, নানান রকম চিন্তার মানুষ আছে। তাদের প্রত্যেকের সাথে আপনার খাপ খাইয়ে উঠতে হবে। আপনি কী ধরনের পরিবেশে যেতে চাচ্ছেন সে সম্পর্কে আপনার হয়তো ধারণা নাও থাকতে পারে। নতুন জায়গায় গিয়ে ধীরে ধীরে চেষ্টা করবেন সেই পরিবেশ, পরিস্থিতি কিংবা ব্যক্তিগুলোর সাথে মানিয়ে চলবার। সব জায়গাতে কিছু মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে, আবার কিছু মানুষ থাকবে যারা সব সময়ই আপনার থেকে দূরে থাকবে। একটি গ্রুপে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন, তার মন জয় করার চেষ্টা না করে সহজে যে সবার সাথে মিশতে পারে সেই মানুষটিকে জানবার চেষ্টা করুন। আপনাকে পছন্দ করে এমন মানুষের সঙ্গে একটু বেশি সময় কাটাবার চেষ্টা করবেন। যত যাই হোক, মাঝে মাঝে আপনার কিছু শত্রু তো থাকবেই, এই বিষয়টা মেনে নিতে হবে। বরঞ্চ এই বিষয়টিকে উপভোগের একটি মাধ্যমও বানিয়ে ফেলতে পারেন। সবার সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করাটা যেমন অনর্থক, তেমনি কেউ যদি আপনাকে অপছন্দ করে এবং আপনিও তাকে অপছন্দ করেন, তাহলে তাকে শুধু শুধু খুশি করতে যাওয়ার কোনো মানেই হয় না। সবশেষ, নিজের মতো থাকুন। আপনি যেমন তেমনই। সবাই যেমন আপনাকে পছন্দ করবে না, তেমনি এমন কেউ থাকবে যে আপনাকে সব সময় ভালোবাসবে।